বেকারি ইলেকট্রিক ওভেনে পাউরুটি তৈরি হচ্ছে এবং এক ধরনের কিন্তু আমি আপনাকে বলি, আপনারা জানেন যে পাউরুটি তৈরি করতে কিন্তু ইস্ট দরকার হয় এবং এই যে এখানে এভাবে করে রাখা রয়েছে সব কিছু। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে দেখেন এগুলোর মধ্যে এক ধরনের যেটা ধারণা করছে স্বাস্থ্য দপ্তরে যারা এসেছে যে এই গ্যাস এবং যে অ্যাসিড যে গ্যাস লিকেজ হয়েছে দুটার সংমিশ্রণে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে এবং যে অক্সিজেন স্বল্পতা হয়েছে। এবং আপনি পুরো বিষয়টি দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাসপাতালের উপরে আসলে এখানে যারা এসেছেন তারা নিজেরাই কিন্তু বলেছেন যে এই কারণেই কিন্তু তারা আসলে শুরু থেকেই সাংবাদিকদের সাথে একেবারেই অসহযোগিতামূলক আচরণ করেছেন এবং নানাভাবে নিষেধাজ্ঞা বলেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পাউরুটি এবং বেকারি এখানে চলছে। ঠিক সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হসপিটালের উপরেই এবং তারা সবকিছু দেখছেন ঘুরে ঘুরে এবং আমরা আসলে বেকারিটির সন্ধান পেয়েছি এবং এখানে জমা পানিও দেখা যাচ্ছে। এখানে পানি লাইনটি কিসের সেটি জানতে চাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আছেন এখানে এক ধরনের জমাট পানি এবং এটা থেকে বেশ দুর্গন্ধ আসছে। আমি আসলে আপনাকে শুধু ময়লা পানিটা দেখাতে পারছি, কিন্তু এটি আসলে এবং এটির আপনি যদি একটু দেখেন যে তারা আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে, তারা জানতে চাচ্ছেন যে এই পানিটি আসলে কিসের, কোথা থেকে এসেছে এবং জায়গাটি বেশ দুর্গন্ধপূর্ণ। এবং আমরা যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে যখন আমরা গিয়েছি সিআইডি টিমের সাথে, তখন কিন্তু আমাদের ঠিক একই ধরনের এরকম দুর্গন্ধ কিন্তু এসেছিল এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এসি রয়েছে পুরনো এবং মানে পুরো জায়গাটি আসলে একদমই হাসপাতালের সেই ওয়ার্ডটির উপরে। এবং বারবার কিন্তু বলছিল এখানে যারা বারবার এসেছেন বোম ডিসপোজাল টিম যারা এসেছিলেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আমরা দেখবো এখানে কোনো সেপটিক ট্যাঙ্ক বা এরকম কিছু আছে কিনা। তো আজকে যখন স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসেছেন বেশ কিছু বিষয় কিন্তু তারা দেখছেন এবং আপনি দেখতে পাচ্ছেন বেকারির একদম পাশেই কিন্তু সেই পানির সেই ট্যাঙ্কটি দেখা যাচ্ছে এবং সেই একই ধরনের দুর্গন্ধ এবং সেটি উত্তর দিচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু শোনাই যে ওনাদের জবাবটা আসলে পানিটা যে নেট ট্রিটমেন্ট করতে পানিটা করতে আন্ডার দ্য ফ্রম দ্য গ্রাউন্ড ডিপ টিউবওয়েল আছে ওইখানে টিউবওয়েল থেকে যায়। ভেরি গুড ডিপ টিউবওয়েল। এই পানিটা কোথেকে চলবে? মেইনলি এখানে ধোয়াধুয়ির কাজে বেশি ব্যবহৃত হয় এই পানিটা, তার মানে ইটস ডার্টি ওয়াটার, ওয়েস্ট ওয়াটার। ক্যান আই স্পিক যে ইট ইজ ওয়েস্ট ওয়াটার? ধোয়াধুয়ির ওয়াশিং এর কাজ আই হ্যাভ গট দ্য রিপ্লাই। আপনি চুপ করে থাকবেন যেহেতু এখানে চাকরি করেন। এটা লক ওয়াটার কতদিন থাকে পানিতে? স্যার এটা 8 থেকে 10 দিন পরে করেছেন। ওইটাই জানতে চাচ্ছি, 8 থেকে 10 দিন। তার মানে মশা এখান থেকে হতে পারে পানি 8 থেকে 10 দিন ধরে। হ্যাঁ, পানির উত্তরটি আসলে তারা পেয়েছেন। এখানে আসলে ধোয়াধুয়ির কাজ হয়, অর্থাৎ বেকারির যে জিনিসপত্র রয়েছে সেগুলো ধোয়াধুয়ির কাজ হয় এখানে এবং সেই উত্তরটি দিচ্ছিল আসলে। দেয়ার অ্যাটেন্ডেন্স, মাদার্স, ভিজিটার্স, আপনারা সব থাকেন। এই যে একটা বিস্কিট কারখানা, এই যে দাহ্য পদার্থ, এভরিথিং ইজ দাহ্য। একটা আগুন যদি এখানে লাগে, shall you be able to keep any of them survive? Why? একটা বিস্কিট কারখানা একটা হসপিটালে হতে পারে, তার মধ্যে এরকম কনজেস্টেড একটা বিল্ডিংয়ে? অসম্ভব। দ্যাট ইজ আনডিজায়ারেবল, আনএক্সেপ্টেবল টু মি। আপনি আপনাদের বিস্কিট কারখানার পারমিশন, পরিবেশের পারমিশন, ফায়ারের পারমিশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পরিবেশ বলছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দেয়ার সার্টিফিকেট ফ্রম হুইচ ইউনিভার্সিটি ওর কলেজ, এই জিনিসগুলি আমাদেরকে কালকে ভিতরে আপনি দেবেন। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন যে আসলে মাননীয় মন্ত্রী কিন্তু এই আদ্দিন হাসপাতালের যিনি ডিজি তার কাছে কিন্তু নাহিদ ইয়াসমিন তার কাছে কিন্তু বেশ কিছু বিষয় তিনি চেয়েছেন যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা এই ফ্যাক্টরিটির পিছনে, এবং তিনি কিন্তু ইঞ্জিনিয়ারকেও খুঁজেছেন এবং তিনি বলেছেন যে অগ্নি নির্বাপক কোনো বিষয় আছে কিনা। এবং বারবার একটি কথা কিন্তু বলছিল যারা স্বাস্থ্য দপ্তরের উচ্চতর কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বলছিলেন যে এখানে আসলে ইলেকট্রিক ওভেন চালানো আদৌ সম্ভব, মানে এটা কিভাবে হয় একটা হাসপাতালের ভিতরে, তারাই আসলে রীতিমতো অবাক হয়ে গেছেন। এবং তিনি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই ফ্যাক্টরি চলার যারা অনুমতি দিয়েছে এবং সেই অনুমতিপত্র কালকের মধ্যে কিন্তু এই হাসপাতালের কাছে চেয়েছেন তারা।
তারা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে পাউরুটি কিভাবে তৈরি হচ্ছে, এবং যে চুলা বা যে মেশিনারিজের কথা বলা হচ্ছে, এবং পানিটি কেটে দেখলেন, এটি কিন্তু বারবার বোম ডিসপোজাল ইউনিট বা অন্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আসলে সরাসরি দেখলাম। তারা কিন্তু এরকম একটু সন্দেহ করছে, দেখতে পেলাম। এবং আমি যাচ্ছি আসলে হাসপাতালটা আসলে এই হাসপাতালের উপরে যে এরকম বেকারি থাকতে পারে, আমরাও বেশ কয়েকবার রিপোর্ট করার জন্য এই হাসপাতালে এসেছি, কিন্তু আসলে এটি একেবারেই আমাদের ধারণার বাইরে ছিল। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক তারা ঘুরে ঘুরে দেখছেন, এবং বেকারি থেকে এখন আমরা আসলে নিচের দিকে যাচ্ছি, এবং আসলে পুরো হাসপাতালটিতেই আসলে নানা ধরনের অসঙ্গতি এবং অব্যবস্থাপনা কিন্তু প্রাথমিক তদন্তেই পাওয়া গিয়েছিল, এবং স্বাস্থ্যমন্ত্রী সে বিষয়টি কিন্তু আজ দুপুরেই আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং চূড়ান্ত প্রতিবেদন 3 জুন, তার আগে তিনি নিজেই আসলে দেখতে চেয়েছেন সরেজমিনে, এবং সরেজমিনে এই যে বেকারি, এই গন্ধটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি, মানে এই আমরা যে নিচে এখন আমরা হাসপাতালের দিকে যাচ্ছি সেখানেও কিন্তু সে বিষয়টি রয়েছে। এবং আমরা সামনের দিকে আগাচ্ছি, হাসপাতালের যে সেই ওয়ার্ডের দিকে আমরা আবার যাচ্ছি, ঠিক তার উপরেই এই বেকারিটা ছিল। এবং আসলে যেদিন এই 6 নবজাতকের মৃত্যু হয় সেদিন থেকেই কিন্তু হাসপাতালের নানা ধোঁয়াশা নিয়ে আমরা রিপোর্ট করে যাচ্ছিলাম, এবং সেটি স্বাস্থ্য বিভাগও কিন্তু বেশ গুরুত্বের সাথে নিয়েছে।